আসসালামু আলাইকুম। যেহেতু আমাদের এসএসসি পরীক্ষা খুবই নিকটে এবং যারা নতুন 9-এ উঠছে বা এবার 10-এ উঠছে বা এবার এসএসসি পরীক্ষা দিবে, সবারই আমাদের ত্রিকোণমিতি করতে হবে। ত্রিকোণমিতি করতে হলে আমাদের এই মানগুলো এই বক্সটা আমাদের মুখস্থ করতে হবে। তো অনেকে বক্স মুখস্থ করতে পারে খুব ভালো। আমিও ফার্স্ট এটাই বলবো যে আগে মানগুলো মুখস্থ করার চেষ্টা করা, তারপরে শর্টকাট থিওরি অ্যাপ্লাই করা বা অন্য কোনো ট্রিক্স অ্যাপ্লাই করা। তো আমরা যারা মান মুখস্থ করতে পারি বা মুখস্থ আছে তাদের ওরা অবশ্যই ভালো করবে। এবং যারা মুখস্থ আছে তারপর আমরা এক্সট্রা কিছু নিয়ম অ্যাপ্লাই অ্যাপ্লাই করার চেষ্টা করব, বা বা অন্য কোনো ওয়েতে মান বের করা যায় কিনা আমরা একটু দেখি। যেমন আমাদের যেভাবে আমরা মুখস্থ করি, আমাদের সাইনের মানটা অলরেডি সবসময় মুখস্থ রাখতেই হবে। যেমন সাইন 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান হাফ, 45 ডিগ্রি মান 1/√2, 60 মান √3/2, 90 ডিগ্রি মান হলো আমাদের 1। তো এই মানটারে যদি আমি ঊর্ধ্বক্রম ধরি, ছোট থেকে বড় ঊর্ধ্বক্রম, আমি এই কজের এই মানটারে বলবো আমি এই মানের অর্ধক্রম। অর্থাৎ ঊর্ধ্বক্রম ভাবে সাজানো থাকলে আমি এটা অর্ধক্রম ভাবে সাজাই দেব। অর্থাৎ এই ওয়ানটা আসবো সবার আগে, তারপরে এই মানটা √3/2, এটা যেহেতু মাঝখানে আছে মাঝখানেই রাখি 1/√2, তারপরে এই 1/2 এটা রাখি, তারপরে আর এই শূন্যটা করবো এইখানে। তো সাইন পারলে আমি কস খুব ইজিলি পারতাছি। সাইনের মানটা যদি আমি ঊর্ধ্বক্রম ধরি, কজের মানটা হলো অধক্রম। এবার আসি আমি টেনের মান কিভাবে বের করব। টেনের একটা সূত্র আছে, টেন থেটা ইজ ইকুয়াল টু সাইন থেটা বাই কস থেটা। অর্থাৎ সাইনের মানের কজের মান দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আমি এই টেন থেটার মান পাবো। তো সাইনের 0 ডিগ্রি মান হলো আমার 0, কজের মান 1। তো শূন্য একের 0 দিয়ে ভাগ করলে এটা শূন্যই আসে, তার মানে টেন 0 ডিগ্রি মানও 0। সাইন 30 ডিগ্রি মান যদি দেখি আমি, এটা হলো 1/2, কজেরটা √3/2। এটাও নিচে এটাও নিচে, কাটাকাটি যাইব, এটা উল্টাই দিলে উপরে থাকে 1, নিচে থাকে √3, তাহলে টেন 30 ডিগ্রি মান হয় আমার 1/√3। ওকে, তারপরে 45 যদি আমি দেখি, সাইনের 45 এর মান হলো 1/√2, কজের 45 এর মানও 1/√2। দুইটা সেম জিনিস যেহেতু কাটাকাটি কাটাকাটি করলে কি থাকে, 1 থাকে। তার মানে আমি টেন 45 ডিগ্রি মানটা হবে আমার এখানে 1। তারপরে যদি আমি 60 ডিগ্রিটা নিয়ে একটু দেখি, সাইন 60 ডিগ্রি মান হলো আমার √3/2, cos 60 ডিগ্রি মান হলো 1/2। তখন আমার কি কি হবে এখানে অঙ্কটা, এই 2 কাটা, উপরে থাকে √3, নিচে 1, তো নিচে 1 এর কোনো দাম নাই, আমি শুধু √3 লিখতে পারি। তারপরে ইন্টারেস্টিং যেটা, সাইন 90 ডিগ্রি মান হলো 1, cos 90 ডিগ্রি মান 0। জিরো দিয়ে কোনো কিছু ভাগ করা যায় না, সেটা অসংজ্ঞায়িত। এজন্য এখানে আমি লিখবো কি, এটা হলো ইনফিনিটিভ, মানে এখানে মান নাই। এবার আমি টেনের মান যদি আমি ঊর্ধ্বক্রম ধরি, টেনের মানটা আমার কাছে আমি ধরি এটা ঊর্ধ্বক্রম ভাবে সাজানো আছে, কটের মানটা হইব তার উল্টাটা, অর্ধক্রম। টেনের ঊর্ধ্বক্রমের অর্ধক্রমটা হলো কটের মান। সর্বপ্রথম যদি আমি হিসাব করি, ইনফিনিটিভটা আসবো উল্টাইলে, ঘুরাইলে, তারপরে আসবো এই √3, তারপরে আসবো এই 1, এটা মাঝখানে থাকবো, তারপরে আসবো 1/√3, তারপরে আসবো 0। তাহলে আমি টেন পারলে কট কট পারতাছি। এবার আসি কোসেক। কোসেকের সূত্র আছে, আমরা জানি কোসেক থেটা ইজ ইকুয়াল টু 1/sin থেটা। কোসেক থেটা ইজ ইকুয়াল টু 1/sin থেটা, অর্থাৎ এটা বোঝায় কোসেক হলো
সাইনের বিপরীত, সাইনের উল্টায় দেওয়া, ব্যস্তকরণ করা। তো সাইনের যে মানগুলো আছে আমরা ওই মানগুলো জাস্ট উল্টায় দেব। তো সাইনের 0 ডিগ্রি মানটা হলো 0। আমরা জানি সব সংখ্যার নিচে একটা 1 আছে, এটা যদি উল্টায় দেই উপরে যাবে 1, নিচে 0, তো 0 দিয়ে কোনো কিছু ভাগ করা যায় না, এটা একটা ইনফিনিটিভ, অসংজ্ঞায়িত। তারপরে সাইন 30 ডিগ্রি মান হলো 1/2। এটা যদি আমি উল্টায় দেই 2/1, তো উপরে 2 নিচে 1। তো সাইনের 45 ডিগ্রি মান হলো আমার 1/√2। এটা যদি আমি উল্টায় দেই কি হয়, √2/1। এই যে √2, নিচে 1 লিখলেও চলে, না লিখলেও চলে। সাইন 60 ডিগ্রি মানটা ছিল √3/2। এটা যদি উল্টায় দিই 2/√3, এটা হলো আমার 2/√3। সাইন 90 ডিগ্রি মান হলো 1, এটা নিচেও 1, উল্টাইলে 1ই থাকবে, তার মানে এটা অ্যান্সার আসছে 1। এবার আমি সাইনের মানটা যদি আমি ঊর্ধ্বক্রম ধরি 1, কোসেকের মান যদি আমি ঊর্ধ্বক্রম ধরি, সেকের মানটা হবে তার অধক্রম, অর্থাৎ ছোট থেকে বড় ধরলে সেটা হইব বড় থেকে ছোট। এই মানটা আমি একটু ঘুরাই লিখি, 1 লিখবো আগে, তারপরে লিখবো 2/√3, এটা √2ই থাকবো, এটা 2 থাকবো, এটা হলো ইনফিনিটি। এইভাবে আমরা এইভাবেও মান অ্যাপ্লাই করে মানগুলো মুখস্থ করতে পারি। আর সবচেয়ে ভালো হয় আমাদের মানগুলো মুখস্থই রাখা, সময় কম লাগবে।